আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসীতে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের দেশে ব্যাটারি চালিত অটোরিকশা এত পরিমাণ বেড়েছে যে যেখানেই যান না কেন সেখানেই আপনারা অটোরিকশা দেখতে পারবেন। মানে লোকাল সড়ক বলেন, মহাসড়ক বলেন, সব জায়গায় অটোরিকশা আর অটোরিকশা এত পরিমাণ হয়েছে যে অটোরিকশার জন্য অনেকের গাড়ি চালাতে আসলে রাস্তায় হিমশিম খায়, কষ্ট হয়। মোটরসাইকেল বলেন, আপনার বাস, তারপর ট্রাক, যাই কিছু বলেন না কেন, এই অটোরিকশা কিন্তু এমনই একটা রিক্সা যে রিক্সার ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো লাইসেন্স লাগে না। এই সমস্ত ছাড়াই কিন্তু এই গাড়িগুলো কিন্তু রাস্তায় চলে। যার ফলে একটি বিষয়, এই অটোরিকশা বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি হলো জাতীয় মহাসড়কের 3 চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। দর্শক, এই যে 3 চাকার যেই অটোরিকশা, এই অটোরিকশার কারণে এখন এই প্রত্যেকটা 3 চাকার যেই যানবাহন, ভ্যান, রিক্সা থেকে শুরু করে সিএনজি, অটোরিকশা, যাই কিছু বলেন, সমস্ত 3 চাকার গাড়ি নিষিদ্ধ করেছে জাতীয় মহাসড়কে। গত বুধবার বিআরটিএর বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এই সংস্থাটি বলেছেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনার বৃদ্ধিসহ জনমনে নিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন অবস্থায় মহাসড়ক নিরাপত্তার বিধানে দেশের সব মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা, অটো টেম্পু ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই সেসব স্থানে চলাচলকারী 3 হুইলার, অটোরিকশা ও অটো টেম্পু যাত্রীবাহী অবস্থায় ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বুঝতে পারছেন যে আমাদের দেশে আসলে যে পরিমাণ অটোরিকশা রয়েছে, যেই পরিমাণ সিএনজি রয়েছে, এবং এই সিএনজি এবং অটোরিকশার কারণে কিন্তু এই আমাদের দেশে যত বেকার রয়েছে, বেকারদের আয়ের একটি কিন্তু পথ বেরিয়ে আসছে। কারণ এই দেশে কিন্তু, আমাদের দেশে কিন্তু বেকার যুবক অনেক, বেকার ছেলে অনেক, যে সমস্ত ছেলেরা এখন সংসারের চিন্তা করছে, ছোট ছোট বাচ্চারা, তারপর যারা অভাবী সংসার, লেখাপড়া করাতে কষ্ট হয়, যেসব ছেলেপেলে লেখাপড়া করছে না, এবং যুবক যারা বিবাহ করতে ভয় পাচ্ছে যে কি খাওয়াবো পরিবারকে, দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রত্যেকটা জিনিসপত্র যেভাবে দাম বেড়েই চলছে, সেজন্য আসলে অনেকে লজ্জা শরম ফেলে রেখে কিন্তু এই অটোরিকশা চালানোর দিকে কিন্তু ঝোঁক দিয়েছে। তাই বেকার সমস্যা যেমন দূর হয়েছে, তেমনি কিন্তু অসুবিধা হয়েছে, সাধারণ জনগণের চলাফেরার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়েছে। আবার এই অটোরিকশাগুলো থাকাতে আবার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য তাদের সুবিধা হয়েছে। এখন সব কিছু বিবেচনা করে যেই সিদ্ধান্তই নিক না কেন সরকার, সেই সিদ্ধান্ত নিতে হলে সব দিকে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।